জি, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আছি হচ্ছে গিয়া স্পেশালি ফ্লোর ম্যানেজমেন্টে সরাসরি যারা সম্পৃক্ত, স্পেশালি তারাই আমরা আছি নাকি? আহ, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যারা ফ্লোর ম্যানেজমেন্টে আছি তারাই কিন্তু একটা ফ্যাক্টরির মেরুদণ্ড, ঠিক কিনা? একটা ফ্যাক্টরির কোয়ালিটি, প্রোডাকশন, ডিসিপ্লিন ঠিক করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে কারা? এই যে আমরা যারা এখানে আছি, আমরা এই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি, ঠিক কিনা? তো আমি আজকে আপনাদেরকে ফ্লোর ম্যানেজমেন্ট সম্পর্কে, আসলে ফ্লোর ম্যানেজমেন্টটা অ্যাকচুয়ালি এইটা একটু সরান্ত একটু। ফ্লোর ম্যানেজমেন্ট দেখেন, আমি একটু এই পাশে দাঁড়াই। অ্যাকচুয়ালি আমরা আসলে কি কাজ করব? এই যে আমরা সুপারভাইজার এবং লাইনশিপ যারা আছি, আসলে আমরা কাজটা করব কি কি বলছি বুঝছেন? আমরা আপনি এখানে আসেন, এই দিকটা পুরোটাই কভার করতে, হ্যাঁ। তো আমরা আসলে আমাদের কাজটা কি আমরা অনেকেই জানি না, ঠিক কিনা? আমরা অনেকেই জানি না আমাদের আসলে কাজটা কি। এখন দেখেন, আপনি যদি কাজটা সম্পর্কে না জানেন, আপনি যদি কাজটা না বুঝেন, তাহলে আপনি কাজটা আসলে করবেনটা কি? এখন আমরা দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের সুপারভাইজারি বিভিন্ন ফ্যাক্টরিতে জব করে আসছি, অনেকে অনেক জায়গা থেকে আসছি, অথবা অনেকে এখান থেকে প্রমোশন হয়েছি। তো প্রমোশন প্লাস অন্য জায়গা থেকে যারা আমরা আসছি, তা আমাদের নির্দিষ্ট তো একটা জব রেসপন্সিবিলিটি আছে, ঠিক কিনা? ওই জব রেসপন্সিবিলিটি সম্পর্কে যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমাদের যেই উদ্দেশ্য এবং আদর্শ আছে, এটা কিন্তু আমরা ওখান থেকে বের করে আনতে পারবো না। পারবো? পারবো? তাহলে আমাদেরকে আগে জানতে হবে আমাদের আসলে ডেইলি ওয়ার্কটা কি, আসলে আমাদের কাজটা কি অ্যাজ লাইন চিফ প্লাস ফ্লোর ইনচার্জ, আর হলো কি আপনার সুপারভাইজার। এই সুপারভাইজার লেভেলের কাজটা কি, লাইন চিফ লেভেলের কাজটা কি, আমরা এই দুইটা জিনিস আজকে শিখবো। এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমরা এই জিনিসটা, আমাদের যে ফ্লোর আছে, এই ফ্লোরে কি করবো আমরা এটা ইমপ্লিমেন্ট করব, প্রয়োগ করব, রাইট? আচ্ছা, সবাই তো প্রস্তুত নাকি? আপনি সবাই ঠিক আছেন তো? সবাই ভালো আছেন? প্রেস সবসময়, মাইন্ড সবসময় প্রেস রাখতে হবে আপনার। শুনেন, অনেক প্রেশার আসবে, প্রেশারটাকে সিস্টেম করে সবার কাছে ভাগ করে দিতে হবে। আপনি তো একজন মানুষ, আপনার আন্ডারে কতজন লোক? 30 জন লোক, 35 জন লোক। তাহলে আপনাকে কি করতে হবে? টোটাল যে প্রেশারটা আপনার কাছে আসবে, এই প্রেশারটাকে আপনার 35টা ভাগে ভাগ করতে হবে। কয়টা ভাগে ভাগ করতে হবে? 35টা ভাগে ভাগ করতে হবে। তাহলে আপনার কাছে কি প্রেশার থাকবে? থাকবে। এই 35টা প্রেশার 35 জনের কাছে যখন দিবেন, তখন কিন্তু তারা কি করবে? এই 35 জনের যে প্রেশারটা নিবে, 35 জনের প্রেশারটা যখন 35 জনে নিবে, তখন কি তার কাছে হিউজ প্রেশার মনে হবে? আপনার কাছে হিউজ প্রেশার মনে হবে? তাহলে আপনাকে কি করতে হবে? যে কোনো কাজের প্ল্যানিং করার সাথে সাথে আপনার এখানে স্পেশালি যে লোকগুলা কাজ করবে, তাদেরকে আপনাকে প্ল্যান করতে হবে, ম্যান পাওয়ার প্ল্যান করতে হবে। কি প্ল্যান করতে হবে? ম্যান পাওয়ার প্ল্যান করতে হবে। এবং কাজের যে প্রেশারটা, এই প্রেশারটা আপনার সবার কাছে কাকে কি দিয়ে ভাগ করবেন, কাকে কতটুকু দিবেন, এটা আপনাকে মাইন্ড সেট আপ করে নিতে হবে। কি বলছি বুঝছেন? আচ্ছা, আমরা তাহলে আমাদের আজকে আজকে 10 তারিখ না? 10 তারিখ, ঠিক আছে। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ডেইলি ওয়ার্ক, মানে আমাদের কাজটা প্রতিদিন কি, ঠিক আছে? আচ্ছা দেখেন, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ফ্লোর ম্যানেজমেন্ট করা। ফার্স্ট কাজ কি? ফ্লোর ম্যানেজমেন্ট করা। এই ফ্লোর ম্যানেজমেন্টে আপনার হিউজ পরিমাণ একটা ওয়ার্ক আপনার এখানে চলে আসবে। কি বলছি বুঝছেন না? বুঝেন নেই? সবাই মোবাইলটা একটু সাইলেন্ট করে। আমি আপনাদেরকে বলি, ফ্লোর ম্যানেজমেন্ট, এই ফ্লোর ম্যানেজমেন্ট যদি আপনার বুঝতে পারেন, তাহলে আপনি সাকসেস। আপনাকে যদি এই রুমে এসে বসতে হয়, আপনাকে কোথায় এসে বসতে হয়? এই রুমে যদি এসে বসতে হয়, তাহলে কিন্তু আপনার কি করতে হবে? ফ্লোরের ম্যানেজমেন্ট যেটা, সেটা আপনাকে কমপ্লিট করে এখানে আপনাকে আসতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আপনাকে কি করতে হবে? ফ্লোর ম্যানেজমেন্ট আপনাকে শিখতে হবে। এবং ফ্লোর ম্যানেজমেন্ট আসলে কি, এই জিনিসটা আপনাকে কি করতে হবে? জানতে হবে। ফ্লোর ম্যানেজমেন্ট যেমন দেখেন, ফ্লোর ম্যানেজমেন্ট হচ্ছে আপনার ফার্স্ট ওয়ান হচ্ছে গিয়া, আপনার ফ্যাক্টরিতে আপনি আসলেন, কত মিনিট আগে আসবেন? 15 মিনিট। আপনি ফ্যাক্টরিতে আসবেন কত মিনিট আগে? এক নাম্বার হচ্ছে আপনি 15 মিনিট আগে আপনাকে ফ্যাক্টরিতে আসতে হবে। আপনি যখন 15 মিনিট আগে ফ্যাক্টরিতে আসবেন, তখন আপনার আন্ডারে যারা জব করবে তারা কত মিনিট আগে আসবে? তখন তারা 15 অথবা 10 এর মধ্যে কিন্তু তারা কি করবে? চলে আসবে। এর মধ্যে তারা কি করবে? চলে আসবে। তাহলে 10 মিনিট অথবা 15 মিনিট আগে যখন আপনি আসবেন, আসার পরে আপনি কিন্তু একটা কি করবেন?
মাইন্ড সেট আপ করে নিতে পারবেন যে আসলে আমার কি করব, আমি কিভাবে করব কাজটা। আমি আপনাদেরকে বলি, আজকে থেকে প্রত্যেকটা লাইনে আপনি কাজ শুরু করার আগে 3 থেকে 5 মিনিটস আপনি টাইম নেবেন। প্রত্যেকটা ওয়ার্কারকে সকালবেলা একটা টার্গেট মিটিং করতে হবে। আপনাকে কি করতে হবে? টার্গেট মিটিং করতে হবে। যেমন আপনার কাজটা আপনার জানা প্রয়োজন, ঠিক তেমনি আপনার আন্ডারে যারা কাজ করবে, যে শ্রমিক ভাইয়েরা আপনার আন্ডারে কাজ করবে, যেমন অপারেটর, হেল্পার, আয়রনম্যান আর কোয়ালিটি ডিপার্টমেন্টের যে কয়জন আছেন তারা, এই যে আপনার যে সকালবেলা আপনাকে কি করে দিতে হবে, তার ক্লিয়ার কাট আজকে টার্গেটটা তাকে সেট আপ করে দিতে হবে। সকালবেলা মন খুশি করা কিছু কথা বলতে হবে। সবাই কেমন আছেন, কি করছেন, দিন ভালো কাটছে কিনা, কি বলছে বুঝছেন না বুঝেন নেই, সবাই ক্লিয়ার? তাহলে আপনি কি করতে হবে, সকালবেলা এসে আপনাকে কাজ শুরু করার আগে সকল কিছু কাজ শুরু করার আপনাকে আগে কি করতে হবে, তার মাইন্ড সেট আপ করে দিতে হবে, তার টার্গেট সেট আপ করে দিতে হবে। তারপরে দেখেন, আপনারা ফ্লোর ম্যানেজমেন্টে প্রথম যে কাজটা করেন, বিভিন্ন ধরনের যে ফিডিং সামারি আছে আপনার, যেমন ববিন কেস, কাটার, সিজার, ব্রোমর, এই যে জিনিসগুলো আছে, এগুলি তো যারটা তাকে আপনি দিয়ে দিচ্ছেন, ঠিক না? তাকে দিয়ে দিচ্ছেন, আবার যাওয়ার সময় তাকে কিন্তু আবার রেজিস্ট্রেশন করে আপনাকে রাখতে হবে, সেটা আপনার কাছে রেখে দিতে হবে। এই যে আপনি দিয়ে দিচ্ছেন, এটা দেওয়ার পরে টার্গেট মিটিং করে দিলেন, তাহলে কি হচ্ছে, আপনার টার্গেট মিটিং শেষ, আপনার ফিডিং সাপোর্ট শেষ। আপনি যে ববিন কেস, নিডেল, অথবা আপনার ভ্রমণ, অথবা আপনার ওই যে সিজার, অথবা যে কোনো ধরনের আপনার ইনস্ট্রুমেন্ট যে আপনি প্রদান করতেছেন তাকে, এটা হচ্ছে আপনার মর্নিং ফিডিং সাপোর্ট। মর্নিং কি সাপোর্ট? ফিডিং সাপোর্ট। আপনি ফিডিং সাপোর্ট দিলেন, আপনি অপারেটর সিলেকশন শেষ করলেন, আপনার হচ্ছে গিয়া তাদেরকে কাউন্সিলিং করে দিলেন মিটিং সম্পর্কে, তাহলে আপনার প্রথম ধাপের কাজ কি শেষ। এখন দেখেন, আপনি যে তাকে টার্গেটটা সেট আপ করে দিলেন, এখন টার্গেট অনুযায়ী কিছু লোক আপনার এখানে কাজ করতে পারবে না। পারবে কি পারবে না? যেমন আপনি ব্যাকপার্টের কথা যদি আমি বলি, পকেট জয়েনে আপনি টার্গেট দিলেন হচ্ছে গিয়া কত, 60 পেয়ার। মানে আমাদের যে রেইনফোর্স আছে, রেইনফোর্সের সহ আপনি টার্গেট দিলেন কত, 60 পেয়ার। 60 পেয়ার যখন টার্গেট দিলেন, সে হয়তো 50 করলো, কেউ 40 করলো, কেউ 45 করলো, তখন আপনাকে কি করতে হবে, এই যে আপনার বটলনেক এরিয়া অথবা লেস প্রোডাকশন এরিয়া, এটাকে আপনাকে কি করতে হবে, এটাকে আপনার ফোকাস করতে হবে। সকাল থেকেই, ফার্স্ট 15 মিনিট 10 মিনিট থেকে শুরু করে আপনি তার সাথে লেগে থাকতে হবে, ভালো ভালো কথা বলতে হবে, প্লিজ কাজটা করো। আপনি তো জানেন তার ক্যাপাসিটি আছে, আপনি জানেন তার মোশন ঠিক আছে, আপনি জানেন তার মেথড ঠিক আছে। এই টার্গেটটা যখন দিবেন, তার মেথড ঠিক আছে কিনা, মোশন ঠিক আছে কিনা, এগুলি সম্পর্কে আপনার ক্লিয়ার একটা ধারণা লাগবে। যেমন এই যে আমি এখানে বসলাম, আমার কাজটা যদি এই জায়গায় থাকে, তাহলে আমি এটা হ্যান্ডেল করতে ইজি হইলো। এখন আমার এই কাজটা যদি নিচে থাকে, তাহলে কিন্তু আমার এই কাজটা উপরে উঠাইতে হবে, উঠে আবার মেশিনে দিতে হবে। এখানে কিন্তু আপনার একটা প্রসেস কি টাইম বেশি লাগতেছে, ঠিক আছে কিনা? আপনাকে এইভাবে মাইন্ডসেট করতে হবে যে অপারেটরের যে হ্যান্ডেলিং সিস্টেম, মেথড সিস্টেম, মোশন সিস্টেম, এই সিস্টেমটা কি করতে হবে, আপনাকে ইজি করতে হবে এবং কাছাকাছি রাখতে হবে। তাহলে কি হবে, সে এই কাজটা করতে পারবে ইজি। তাহলে আপনার এখানে টাইম সেভিং হবে না? হ্যাঁ, মোশন ঠিক করে দিতে হবে, মেথড ঠিক করে দিতে হবে, তার যে কাজটা করতেছে তার মেশিনের আরপিএম ঠিক আছে কিনা, 1 নাম্বার কি ঠিক আছে কিনা, আরপিএম ঠিক আছে কিনা, ফিডব্যাক ঠিক আছে কিনা, নিডল বার ঠিক আছে কিনা, নিডল ঠিক আছে কিনা, এগুলি সবকিছু কিন্তু আপনার মেন্টালি তাকে দেখতে হবে সবকিছু আবার ওকে আছে কিনা।